দেখেন আমাদের অ্যানিমেশনটা কিন্তু হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি এআই ভিডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে এআই এর মাধ্যমে আমরা লোগো ডিজাইনের অ্যানিমেশন করে ফেলতে পারি। তো এই জন্য আমরা একটা ওয়েবসাইট ভিজিট করব, create.vista.com। আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে স্ক্রিনের উপর, এবং এখানে আসার পর একটি অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে। জাস্ট এখান থেকে আমি যেমন সাইন আউট করে দিচ্ছি, লগ আউট করে দিলাম। সো এখানে এসে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ফ্রিতে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। উপরে সাইন আপে ক্লিক করতে হবে, তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তারপরে আপনি আপনার ইমেল দিবেন, ইমেলের মাধ্যমে সাইন আপ হয়ে যাবে, সাইন আপ উইথ জিমেল অ্যাকাউন্ট। এবং ফেসবুকের মাধ্যমেও আপনি সাইন আপ করতে পারবেন। সো আমি একটা নতুন ইমেলে অ্যাকাউন্টটা করে ফেললাম, কন্টিনিউ। সো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার আমি জাস্ট এখানে পার্সোনাল প্রজেক্ট সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আমাদের কিন্তু অ্যাকাউন্টটি হয়ে, সো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেলাম। এবার আমরা দেখেন এখানে একটা অপশন পাচ্ছি অ্যানিমেটেড লোগো, এখানে আমরা ক্লিক করে দেব। তারপর এখানে আমরা এরকম একটা অপশন পাবো, আমি জাস্ট ক্রস বাটনে ক্লিক করে দেব। এদিক থেকে আমি লিখতে পারি অ্যানিমেশন, অ্যানিমেশন লিখে এন্টার প্রেস করব, সার্চ করব। দেখেন এখানে অনেক রকমের অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি। এইখান থেকে আপনি যে কোনো একটা অ্যানিমেশন চুজ করতে পারেন। যেমন এটা যদি চুজ করতে চান যে একটা মার্কেটিং এজেন্সির জন্য লোগো বানাবেন, সেটা অ্যানিমেশন করবেন। তো এই লোগোটা অ্যানিমেশন আছে। এখন জাস্ট আপনার কাজ হচ্ছে কি এই নামগুলো চেঞ্জ করে দেওয়া। এটা একটু উপরে উঠে দিতে পারলাম, ধরেন যে এমসিটি মিডিয়া, আমি এটা নাম দিলাম আর কি। এটাকে একটু বড় করে দিলাম, নিচের নামটা আমি ডিলিট করে দিলাম। ওকে, এবার এই নামটাকে আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করে বোল্ড করব এবং একটা ভালো ফন্ট চুজ করতে পারবো, এবং ফন্টের কালারটাও আমি এদিক থেকে একটু লাইট কালার দিয়ে দিচ্ছি, এই যে। এবং এটাকে একটু বড় করতে পারবো এদিক থেকে টান দিয়ে। আবার ডাবল ক্লিক করে আমি একটু ফন্ট সাইজটা একটু বাড়াই দিচ্ছি। এবার ফন্ট সাইজটা বাড়াই দেওয়ার পরে, সো ফন্ট সাইজটা বাড়াই দেওয়ার পরে আমি একটু এখানে রাখলাম। এবার কিন্তু লোগোটা ভালো লাগছে, এবং চাইলে ভিতরের লোগোর কালারগুলোও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। বা আমি এখানে এটা ইমেজ, আমি এখান থেকে ইনসার্ট ইমেজ ক্লিক করে নতুন কোনো আইকন এখানে ইনপুট করতে পারবো। আচ্ছা, এবার দেখেন এই এমসিটি মিডিয়া, এখানে আমি একটা স্পেস দিলাম। এবার এখানে এই টেক্সটটা আমি অ্যানিমেশন করব কিভাবে, দেখেন এই লেখাটা সিলেক্ট করব, তারপর এখান থেকে অ্যানিমেট অপশনে ক্লিক করে দেব। এখান থেকে অনেক রকমের অ্যানিমেশন আছে, ফ্ল্যাশ আছে, দেখেন ফ্ল্যাশ, শেক, স্পিন। তবে এই সবচেয়ে ভালো হবে জুম, এই জুমটা সবচেয়ে ভালো হবে এখানে। সো জুমটা আমরা দিলাম, এবং এখানে সিলেক্ট করার পর ইফেক্ট অপশন থেকেও আমরা কিন্তু চাইলে লেখাটার ভিতরে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো, শেডও অ্যাপ্লাই করতে পারবো, বা আমি চাইলে কোনো ইফেক্ট দিব না, নান দিতে পারবো। তাহলে অ্যানিমেশনটা আমাদের কোনটা অ্যাপ্লাই আছে, জুম। ওকে, এবার আমরা এটাকে প্লে করব, এখানে ক্লিক করে প্লে করতে পারবো। সো দেখেন আমাদের অ্যানিমেশনটা কিন্তু হয়ে গেল। এবার আমরা এটাকে এক্সপোর্ট করব। তো এদিক থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব, এবং এখান থেকে MP4 ভিডিও আকারে আমি এক্সপোর্ট করব, MP4 দিলাম। এবার এটা প্রসেসিং হচ্ছে এবং এখানে ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এই দেখেন এটা আমি প্লে করতে পারবো এখান থেকে, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই দেখেন ডাউনলোড হয়ে গেছে, প্লে করতে পারছি। সো এইভাবে কিন্তু আমরা খুব সহজে এর মাধ্যমে কোনো সফটওয়্যার ছাড়াও কিন্তু আমরা চাইলে খুব সহজে অ্যানিমেশন করে ফেলতে পারি। তবে এগুলো একদমই বেসিক লেভেলের কাজ, এগুলো নিজের প্রয়োজনে কাজ, কিন্তু প্রফেশনালি আপনি এগুলো করতে পারবেন না। প্রফেশনালি এই ধরনের কাজগুলো সাধারণত অ্যাডোব আফটার ইফেক্ট দিয়ে আমরা করে থাকি, যেটা লোগো অ্যানিমেশন
এবং সেখানে আরও অনেক অ্যাডভান্স লেভেলের বিষয়বস্তু থাকে। যেমন আমি যদি দেখাই, যেমন আমাদের কোর্সে এই অ্যানিমেশনগুলো আমরা শিখিয়ে থাকি, দেখেন। এবং এগুলো সম্পূর্ণ কাস্টমলি, অর্থাৎ আপনি যা খুশি নিজের মতো করে করতে পারবেন এবং হাই রেজুলেশনে এক্সপোর্ট করতে পারবেন। আর এটা যেটা আমরা করলাম, এটা জাস্ট নিজের প্রয়োজনে ছোটোখাটো একটা প্রজেক্টে নিজের কাজে করতে পারলেন, দ্যাটস ইট। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো করে রাখতে পারেন, এবং ভিডিওটি শেয়ার করে রাখুন, পরবর্তী সময়ে কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।